বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও 24 টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা এক্সেলের সুন্দর একটা ট্রিক্স শিখবো, সেটা হচ্ছে যে ইও মান্থ ফর্মুলা। ইও মান্থ ফর্মুলার মাধ্যমে এক্সেলে কিভাবে আমরা ডে কাউন্ট করতে পারি। একটা ডেট দেওয়া থাকলে সেই ডেট অনুসারে সেই ডেটের লাস্ট মানে মান্থটা কত দিনের ছিল, মাসটা কত দিনের ছিল সেটা বের করতে পারবো, এবং সেই মাসের সেই লাস্ট ডে যদি থাকে আর কি, সেই লাস্ট ডেটা কোন দিন ছিল, কি বার ছিল আর কি, আর ফার্স্ট ডেটা কি বার ছিল সেটা আমরা কাউন্ট করতে পারবো এই ইও মান্থ ফর্মুলার মাধ্যমে, খুবই সিম্পলি ভাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তাদেরকে অনুরোধ করব, প্লিজ 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 আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফার্স্টে থেকে জাস্ট হেডিংটা কপি করে নিলাম, যাতে টাইম কিল বেশি না হয় সেজন্য আর কি, সুবিধার্থে। এখান থেকে তারপর জাস্ট আমি একটু স্পেস দিই, বেশি হয়ে গেছে। দেওয়ার পর এখানে কয়েকটা ডেট লিখবো আমরা, দিয়ে দিই যাই হোক বন্ধুরা, আমরা এই কয়েকটা ডেট নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, তো ডেট নেওয়ার পর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ডেজ কাউন্ট করব, অর্থাৎ এই মাসটা 23 তারিখ 7 মাস 2022 সালের 7 মাস 23 তারিখে, মানে এই 7 মাসটা আসলে লাস্ট কত দিন ছিল, আসলে 30 মাস নাকি 31 মাস নাকি 28 মাস, সেটা আমরা কাউন্ট করব। এখানে আমি আরেকটা দিয়ে নেই, ফেব্রুয়ারি মাস একটা দিয়ে নেই, তাহলে ভালো হবে। এটা হচ্ছে 2/10, আমরা 2030 সালের 10 মাসের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। আচ্ছা, এটা আমরা কাউন্ট করবো এখন। তো সেক্ষেত্রে আমরা এখন জাস্ট এই মান্থটা কি, যেমন ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল, ঠিক আছে, এগুলা কোন মাস কত দিনের ছিল সেগুলো আমরা এখানে কাউন্ট করব। দুটো একই হয়ে গেছে, সেম। আমি এটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো সুবিধা হবে। 12 মাস দিয়ে দিই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইও মান্থের ফর্মুলা এখানে ইউজ করব। সেটা হচ্ছে যে আমরা এখানে লিখব ইও মান্থ, ইও মান্থ লেখার পর ব্র্যাকেট ওপেন করার পর হচ্ছে আমরা যে ডেটটা আছে সেই ডেটটা দিয়ে দেবো। ডেটটা দেওয়ার পর আমরা এখানে জাস্ট 0 দিয়ে দেবো। হ্যাঁ, 0 দেওয়ার পর এখানে ব্র্যাকেট ক্লোজ করা হচ্ছে এন্টার।
তো এটার দেওয়ার পর যদি কোনো ধরনের আমাদের সেট আপ না করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এরকমই আসবে আর কি। ফাংশন যদি কোনো সেট আপ করা না থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট এরকম নাম্বার আসবে। আচ্ছা আসুক, আমরা পরে দেখতেছি এটা। তো তারপর থেকে আমরা এখানে কি করব, এখনই করে নিই সেটা। আমরা এখানে ফাংশনে গিয়ে জাস্ট এখানে সেট আপ করে নেব। সেটা হচ্ছে যে এখানে টোটাল আমরা এখানে কি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ডে। হ্যাঁ, তো কত দিন সেটা আমরা দেখবো এখানে, ম্যাক্সিমাম কত দিন আর কি এই মাসটা। তো সেটা এখানে দেখলাম। এখন আমরা আবার এই সেম ফর্মুলাটা ইউজ করব। এখানে ডেট কমা 0 ব্র্যাকেট ক্লোজ, সরি দুটো হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর হচ্ছে এন্টার দেওয়ার পর এখানে আমরা কি করব, লাস্ট ডে অফ মান্থ, এই মাসের আমাদের কি বার ছিল, আসলে শেষ দিনটা কি বার ছিল সেটা আমরা দেখব। তো সেই দিনটা দেখার জন্য আমরা এটা জানি অনেকেই, এখানে আমরা 4টা ডি দিয়ে দিব আর কি, যাতে ফুল ফর্ম চলে আসে। কি বার ছিল, যেমন সানডে ছিল। হ্যাঁ, তাহলে ফার্স্ট ডেটা কি বার ছিল, প্রথম পহেলা তারিখ, 1 তারিখটা, এই মাসের 1 তারিখটা কি বার ছিল সেটা আমরা দেখব এখানে। তো সেক্ষেত্রেও আমরা প্রায় সেম ফর্মুলা ইউজ করব, ইও মান্থ ব্র্যাকেট। তো ফার্স্ট ক্ষেত্রে আমরা কি করব, এখানে কমা নেব, দেওয়ার পর কমা দেওয়ার পর আমরা এখানে কি করব, -1 দেব। হ্যাঁ, -1 দেওয়ার ব্র্যাকেট ক্লোজ, দেওয়ার পর হচ্ছে +1 দেওয়ার পর আমরা এন্টার দেব। দিয়ে এখানে যেটা হবে, এখানেও আমরা সেম কি করব, আমরা ফাংশনে গিয়ে আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের প্রয়োজন কি ডেট, ডিডি ফাংশন দিয়ে দেবো ফ্রাইডে। তাহলে আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা জাস্ট একটা একটা করে দেখাই আপনাদের, এইভাবে দেখুন অটোমেটিক সব কাউন্ট হয়ে যাচ্ছে আর কি। তো এখানে জুলাই মাসের 22 তারিখ 2022 সালের জুলাই মাসটা ছিল সর্বোচ্চ কতদিন, 31 মাস ছিল, এবং সেটার লাস্ট ডে ছিল কি সানডে ছিল, এবং হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে ফ্রাইডে ছিল। আপনার ক্যালেন্ডারের সাথে মিলে নিতে পারেন, আপনাদের ক্যালেন্ডারের সাথে, ঠিক আছে। আমি জাস্ট এখানে কাউন্ট করে দেখালাম। আর ইও মান্থের ফর্মুলাটা আসলে এতটাই চমৎকার যে আসলে এটা আসলে কখনো করা লাগে না, জাস্ট খুব সিম্পলি একটা বিষয়, যদিও অনেক সিম্পলি বিষয়। ইও মান্থে খুব ইজিলি আর কি কাউন্ট করা যায়, ডে, লাস্ট ডে কোন কি বার ছিল, এবং ফার্স্ট ডে কি বার ছিল, এবং হচ্ছে সেই মাসটা কত দিনে ছিল। যেমন ফেব্রুয়ারি মাস দেখেন অটোমেটিক কাউন্ট হয়ে গেছে, 28 দিনে ছিল। এই মাসটা ছিল 30 দিনে, এই মাসটাও ছিল 30 দিনে, এপ্রিল মাস 30 দিনে ছিল, ডিসেম্বর মাস ছিল 31 দিনে, আগস্ট মাস ছিল 31 দিনে, ঠিক আছে। জুন মাস ছিল 30 দিনে, জুন মাসের 30 দিনে যে মাসটা ছিল সেই মাসটা হচ্ছে কি 1990 সালের। সেই জুন মাসের যে লাস্ট ডে ছিল লাস্ট ডে ছিল কি স্যাটারডে ছিল, এবং ফার্স্ট ডে ছিল ফ্রাইডে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সম্পর্কে কিছু মন্তব্য জানাতে চাইলে ভিডিওটি মন্তব্য করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।